হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে। প্রথমেই সবাইকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা কেটে গেলেও তার আমেজ কিন্তু কাটেনি এখনো আমাদের মন থেকে। তাই ভাবলাম এর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করে ফেলা যাক আমাদের এইবারের রথযাত্রা কেমনভাবে কেটেছিল। আমার বাড়ি মানে পূর্ব বর্ধমানের ভাতারে রথযাত্রা কিন্তু পালন করা হয় বেশ ধুমধামের সাথে। আর আমাদের এইবারের রথযাত্রার মূল আকর্ষণ কিন্তু ছিল প্রায় 15 ফুটের আমাদের এই যোগুদাদা। ভাতারের আশেপাশে এলাকাগুলোরও বহু মানুষ সেদিন একসাথে জড়ো হন এই রথযাত্রার উদ্দেশ্যে। বছরে এই একটা বার নিয়ম করে প্রভু জগন্নাথ তার ভাই বোনদের সাথে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন নিজের ভক্তদের দর্শন দিতে। তাই স্বাভাবিকভাবেই প্রভুর মাসির বাড়িগামী রথকে কেন্দ্র করে রাস্তায় ভক্ত সমাগমও সেদিন থাকে চোখে পড়ার মতো। এই ভিড়টা দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো সেদিন ঠিক কত মানুষ একসাথে জড়ো হয়েছিল প্রভুর রথের দড়ি শুধু একবার স্পর্শ করতে পারার আশায়। রথ দেখে এখানে খানিকটা সময় কাটিয়ে একটু সন্ধে হতেই দাদার সাথে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এই বিশাল আকৃতির মেলাটা কিন্তু বসে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িকে কেন্দ্র করে। তাই মেলা ঘোরার আগে প্রথমেই দর্শন করে নিলাম প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং প্রভু বলরামকে। আমাদের এই মেলা কিন্তু বকুলতলায় নয়, বসেছে ভাতারের কদমতলায়। তারপর আর কি, মেলায় ঢুকেই দাদাকে সঙ্গে নিয়ে সন্ধান শুরু করে দিলাম মেলার ঠিক কোন কোন জায়গায় কিসের কিসের দোকান বসেছে সেটার। সে তুমি যতই মনস্থির করে আসো না কেন আজ মেলায় কিছু কিনবো না, কিন্তু মেলার এই রং বেরঙের দোকান ভর্তি জিনিসপত্র সযত্নে তোমার সেই চিন্তাভাবনার ওপরে জল ঢেলে দেবে। আমি বা তার ব্যতিক্রম যাই কেন? এই রথের মেলার প্রত্যেক বছরের আর একটা কম্পালসারি জিনিস হলো মেলার মাঠ ভর্তিই কাদা। কিন্তু এই প্যাচ প্যাচে কাদাকে ইগনোর করে মন তখন 3 ইডিয়টসের ফারহানের মতো বলে উঠল, তৃষা, ফোকাস অন ফুড। তাই হাতে তুলে নিলাম গরম গরম এই পটেটো স্পাইরাল, আর সেটা শেষ করি চটপটেই পাপড়ি চাট। প্রথম দিনের মেলা ঘোরার পর্বটা শেষ করেছিলাম এখানে। পরের দিন অবশ্য বাড়ির সবাইকে সঙ্গে করে আবার চলে গিয়েছিলাম মেলার মাঠে। সেদিন অবশ্য সাথে দিতিপ্রিয়া রানীও ছিল। মেলায় ভিড়ও সেদিন ছিল দেখার মতো। মেলায় তখন চলছিল যাত্রাপালা, আর এইদিকে আমাদের দিতিপ্রিয়া রানী তখন প্রচন্ড এক্সাইটেড তার জীবনের প্রথম রথের মেলা দেখার জন্য। অন্য কোনো দিকে না তাকিয়ে সেদিন প্রথমেই আমরা চলে এসেছিলাম মেলার এই রাইডগুলোর পোর্শনটাতে। মেলার এই লাইটিং, মাঠ ভর্তি লোকজন, সবকিছু নিয়ে মন তখন আনন্দমুখর। আর এই আনন্দের পরিমাণ আমরা আরও খানিকটা বাড়িয়ে নিয়েছিলাম দিতিপ্রিয়াকে ড্র্যাগনে চাপানোর বাহানা নিয়ে সবাই মিলে এতে ওঠার এক্সাইটমেন্টে। আমাদের বয়স যতই বেড়ে যাক না কেন, কিছু কিছু বিষয়ে ছেলে মানুষইগুলো ধরে রাখা ভালো আমাদের মনকে সুস্থ রাখার জন্য। পিছনে বসে বৌদি ভয়ে গুটিয়ে গেলেও দিতিপ্রিয়ার আনন্দ তখন চোখে পড়ার মতো। মেলায় সবার সাথে ভীষণ মজা করে বেশ অনেকটা টাইম স্পেন্ড করে অল্প কিছু খাওয়া দাওয়া করে সেদিনকার মতো আমরা ফিরলাম বাড়ি। পরের দিন দুপুরবেলা আবার সবাই মিলে গিয়েছিলাম জগন্নাথ দেবের ভোগ খেতে, যার জন্য বাবা সকালেই কালেক্ট করে রেখেছিল কুপনগুলো। প্রত্যেক বছরই জগন্নাথ দেবের মাসির বাড়ির এখানে দুপুরবেলা খাওয়ানো হয় ভোগ, কিন্তু আমাদের ছিল এটা প্রথমবার। প্রসাদ হিসেবে মেনুতে ছিল ভাত, বেগুনি, ভেজ ডাল, ছেঁচড়া, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস এবং রসগোল্লা। প্রতিটা রান্নার স্বাদই ছিল বেশ ভালো। সবথেকে বড় ব্যাপার, ভীষণ সুন্দর ব্যবস্থাপনায় এবং বেশ যত্ন সহকারে খাওয়ানো হচ্ছিল সবাইকে। ভগবানের ভোগ দর্শনের মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটা শেষ করলাম এখানেই। দেখা হবে পরের আবার নতুন কোনো একটা ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।